চ্যালেঞ্জ নিবি না চালা। হ্যাঁ ওইদিকে সোজা গিয়ে বাঁ দিকে। আপনি কি ব্লগার? ইয়েস। ব্লগিং করেন? হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি প্রি ওয়েডিং শ্যুটের জন্য। লোকেশন আজকে মাইথন। আজকের দিনটা একটু স্পেশাল, কারণ শুধু শ্যুট না, সাথে আছে আমাদের পুরো টিম, পাপাই, মনো আর দেবকান্তদা। সবাই মিলেই জমে উঠবে আজকের দিনটা। সকাল থেকেই শুরু হয়েছে আমাদের জার্নি। নতুন লোকেশন, নতুন কাপল আর নতুন গল্প, সব মিলিয়ে একদম পারফেক্ট ভাইব। মাইথনের সুন্দর প্রাকৃতিক দৃশ্যর মধ্যে আমরা তৈরি করব কিছু অসাধারণ মুহূর্ত, যেগুলো সারা জীবনের জন্য থেকে যাবে। তো চলুন আপনাদের নিয়ে যাই আমাদের এই প্রি ওয়েডিং শ্যুটের পুরো জার্নিতে। স্টে টিউনড, কারণ আজকের ব্লগটা হতে চলেছে একদম আলাদা। দেখছো আমার ব্লগ কেমন লাগছে? ব্লগ কোথায় দেখছি? তখন ব্লগ বানাচ্ছি। আমি ব্লগ দেখি না, আমি ব্লগ তৈরি করি। পড়ি না। না পড়ি না, কি করে হবে? ব্লগ পড়া যায় না। कौन है ये लोग? कहाँ से आते हैं? পাপাই ডায়েটের জন্য ওটস খাচ্ছে, আর আমরা মুড়ি ঘুগনি খেলাম, এবং তারপর আমরা লোকেশনে পৌঁছলাম। আর এর মধ্যে আমরা টেন্ট লাগিয়ে নিয়েছি। এখানেই হবে সব ড্রেস চেঞ্জ। কাটা আছে না? ছুড়ে দাও এদিকে, এদিকে ছুড়ে দাও, আমি সরে যাচ্ছি। এই যে কষ্টটা করলি, ঠিক আছে? এইটা এমনি ছিল। পাপাই, পাপাই, ওই যে ওইখানে একটা পড়ে আছে, ওটাও সরা না। কিন্তু ঠিক তখনই একটা বড় সমস্যা। গিম্বল নিয়ে আসা হয়েছে ঠিকই, কিন্তু যেটা নিয়ে ক্যামেরা ফিক্স করা হয় সেই লকটা আনা হয়নি। আসলে সেটা অন্য ক্যামেরায় লাগানো ছিল, আর আমরা নিয়ে এসেছি অন্য ক্যামেরা। একদম চাপের মধ্যে পড়ে গেলাম আমরা। মুডটাই অফ হয়ে গেল, কারণ হাতে শট নিতে হলে সেই স্মুথ সিনেমেটিক মুভমেন্ট আর পাওয়া যাবে না। তারপর তাড়াতাড়ি আসানসোলের এক দাদাকে ফোন করা হলো, সে আমাদেরকে গিম্বল দিয়ে গেল। কিন্তু টুইস্টটা এখানে, সেও একই ক্লিপ অ্যাটাচমেন্টটা আনতে ভুলে গিয়েছিল। ভাবুন তো, কপাল আমাদের। দাদার সাথে, ঠিক আছে, এসেছে আমাদেরকে গিম্বলে হেল্প করতে, আর সালা প্লেটই আনতে ভুলে গেছে। দিয়ে পর আরেকটা ফ্রেন্ডের কাছে অ্যারেঞ্জ করেছে। সালা এই হচ্ছে। শেষমেশ ওর আরেক বন্ধুকে ফোন করা হলো, তার বাড়ি মাইথনেই, এবং সে লাস্টে গিম্বল নিয়ে এসে পৌঁছে দিল। যখন বলবো তখন জাস্ট তোমার এই মানে হাতটা উঠে নিয়ে কাঁধে যাবে, আর তার সঙ্গে দুজনের দিকে লুকতে হবে। প্রথমে এইদিকে আসো, তুমি এইদিকে আসো, হাত তোমার পকেটে। যখন বললাম হাত কাঁধে গেল, আর দুজনের এ দেখবি, ভেঙে দিস না। টেন্টে পাপায় থেকে টেন্ট বড়, এমনি এমনি করে গোটাতাম। ভেঙে দেবে। এ সালা। তো ফার্স্ট হাফ কমপ্লিট। এবার সেকেন্ড হাফের জন্য আমরা অন্য একটা লোকেশনে যাচ্ছি। নৌকা করে আমরা পৌঁছাবো একটা ছোট্ট দ্বীপে, সেখানেই হবে আমাদের পরের শ্যুট। লোকেশনটা সত্যিই অসাধারণ। ছোট্ট একটা দ্বীপ, আর চারিদিকে শুধু নীল রঙের জল, একদম সিনেমেটিক ফিল। তো আপনারাও যদি এমন সুন্দর একটা প্রি ওয়েডিং শ্যুট করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের বিয়ে যদি সামনেই থাকে, আমরাই আপনাদের পুরো শ্যুটটা সুন্দরভাবে গাইড করব। লোকেশন সিলেকশন থেকে শুরু করে সুন্দর ভিডিও আর ফটো সব কিছুই আমরা ম্যানেজ করব। আপনাদের জন্য বেস্ট লোকেশন সাজেস্ট করে একদম মনের মতো একটা প্রি ওয়েডিং এক্সপিরিয়েন্স তৈরি করে দেব। তাই দেরি না করে বুক করতে পারেন আমাদেরকে, আর আপনার জীবনের সুন্দর মুহূর্তগুলো সারা জীবনের জন্য রেখে দিন স্মৃতির পাতায়। তো পুরো শ্যুটটা অবশেষে কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যেই অন্ধকার নেমে আসছে ধীরে ধীরে। আমরা সবাই নৌকায় উঠেছি। এতজন একসাথে ছিলাম যে সত্যি বলতে একটু ভয় লাগছিল, মনে হচ্ছিল নৌকাটা না ডুবে যায়। এই যে দেখছেন, ওই দ্বীপটাতেই আমরা শ্যুট করছিলাম। এখন সবাই নামছে, চারিদিক প্রায় অন্ধকার, আর একটা অন্যরকম শান্ত। আমরাই ছিলাম লোকেশনে, আর কেউ ছিল না, পুরো ফাঁকা। তো এই ছিল আজকের জার্নি। তবে জার্নিটা এখানেই শেষ হচ্ছে না, আরেক দিনের একটা ছোট্ট শ্যুট এখনো বাকি আছে।
সেটা নিয়েই আবার ফিরে আসবো নতুন ভিডিওতে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা, আবার দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকো।